নমস্কার বন্ধুরা, সনাতন রহস্যকথার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আপনাদের বলবো এমন 8টি সংকেতের কথা, যে সংকেতগুলি আপনি তখনই পেতে পারেন যখন ভগবান আপনার সঙ্গে থাকেন। সুখ দুঃখ জীবনের একটি অংশ মাত্র, কিন্তু আপনি এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা জীবনে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তাদের মনে হতে থাকে যে ভগবান তাদের আর ভালোবাসেন না, অথবা ভগবান তাদের ভুলে গেছেন। কিন্তু আপনি এটা জানেন কি যে আমাদের ধর্মগ্রন্থে এমন 8টি সংকেতের কথা বলা হয়েছে যেখান থেকে এটা সম্পূর্ণভাবে বোঝা যায় যে ভগবান আপনার সাথে সর্বত্র আছেন এবং তিনি আপনাকে অন্তত ভালোবাসেন। বন্ধুরা, ভগবান তার প্রেম আমাদের প্রত্যেকেরই জীবনে ভিন্ন ভিন্ন রূপে পাঠান। কারো জীবনে অপার যন্ত্রণা থাকে তো কারো জীবনে অপার সুখ। কিন্তু যখন কারো জীবনে শুধুমাত্র দুঃখ দুর্দশা চলতে থাকে তখন সেই ব্যক্তি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে। আর সেই মুহূর্তে তার মনে একটাই চিন্তা চলতে থাকে যে ভগবানের প্রেম হয়তো তার ভাগ্যে নেই। তাই বন্ধুরা, আপনাদের মনে এই দ্বন্দ্ব দূর করার জন্য এমন 8টি সংকেতের কথা আপনাদের বলবো, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যি আপনার প্রতি সদয় কিনা। এই 8টি সংকেতের মধ্যে যদি একটি সংকেতও আপনি পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম বলবেন না। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথম যে সংকেতের কথা আপনাদের বলবো তা হলো, যদি ভগবান আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে আপনি যাই করবেন না কেন দেখবেন প্রতিটি ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন। জীবনে প্রায় প্রতিটি কর্মে আপনি অসফল হবেন। হয়তো এটা শুনে আপনার একটু অদ্ভুত মনে হলো, হয়তো আপনি এটা ভাবছেন যে ভগবান যদি সাথী থাকেন তাহলে কপালে এত ব্যর্থতা কেন জুটবে। কিন্তু এটা চরম বাস্তব। আপনি সব কাজে আপনার 100% দিয়ে কঠোর পরিশ্রম করবেন, কিন্তু তবুও আপনি কখনোই সব ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন না। আর এটা ততক্ষণ আপনার সাথে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ খুলছে, যতক্ষণ না আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্য কি তা উপলব্ধি করতে পারছেন। আসলে কি জানেন, যখন আমাদের জীবনে নিরাশা, হতাশা এবং ব্যর্থতা ইত্যাদি আসে, সেগুলো কখনো আমাদের দুর্বল করতে আসে না, বরং আমাদের ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তিকে বাইরে বের করে এনে আমাদের মজবুত করতে আসে। তাই বন্ধুরা, এই সংকেত হলো আমাদের জন্য একরকম পরীক্ষা, যে পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। বন্ধুরা, দ্বিতীয় যে সংকেতের কথা আপনাদের বলবো তা হলো, আপনার নিজের উপর বিশ্বাস আছে বা ছিল তা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই কথা সত্য যে ভগবান যখন আপনার সাথে থাকে তখন কোনো এক অজ্ঞাত কারণে নিজেকে সম্পূর্ণ একা বলে মনে হয়। এমন পরিস্থিতিতে আপনি এটা বুঝে উঠতে পারবেন না যে আপনার কি করা উচিত। আর আপনি মানসিকভাবে এমন একটা পরিস্থিতিতে নিজেকে অনুভব করেন যেখানে আপনার সাহায্য করতে কেউ পারবে না। আর এমন একটা পরিস্থিতি আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা কাউকে বোঝাতে পারবেন না। আর যদি বোঝাতে সফলও হয়ে যান, যাকে বলবেন সে আপনার পরিস্থিতিকে অন্তত নগণ্য হিসেবে দেখবে, হয়তো সে আপনার কথাগুলো মন দিয়ে শুনবে না। বন্ধুরা, তৃতীয় সংকেতটি হলো যে আপনার মনে হবে আপনার জীবনে দুঃখ চরম সীমানায় পৌঁছে গেছে। আপনার মনে হবে যে এর থেকে খারাপ জীবনে আর কিছু হতে পারে না। আপনি তখনই দুঃখের সর্বোচ্চ মার উপলব্ধি করতে সক্ষম হবেন। উদাহরণ হিসেবে বলতে পারি, আপনি তো নিশ্চয়ই মহান সাধকের কথা শুনেছেন, তারা সংসারী হয়েও বৈরাগী থাকে। আমরা নিজেদের জীবনকে নিজেরাই বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ করে রাখি। জীবন আর ভৌতিক সুখের বাধাকে অতিক্রম করে সাধকেরা মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায়, আর অবশেষে তারা ঈশ্বরের দর্শন পেয়েও থাকেন। আসলে কি জানেন, দুঃখ বেদনায় ভেঙে পড়া তো মানুষের পক্ষে একটা সাধারণ ব্যাপার, কিন্তু এই দুঃখ বেদনাকে মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরো বিকশিত করে। আর এর থেকে মানুষ একটি সত্যের দর্শন লাভ করে যে সংসারে শুধুমাত্র সুখ আর দুঃখই থাকে না, এছাড়াও এমন কিছু জিনিস আছে যা সমগ্র সংসারের ঊর্ধ্বে, আর সেটা হলো স্বয়ং ভগবান, যিনি প্রথমে আমাদের হারতে শেখায়। কারণ জীবনে যদি না হারেন তাহলে আপনি সেই অর্থকে উপলব্ধি করতে পারবেন না। তাই বারবার যদি আপনি জীবনে হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরো এগিয়ে নিয়ে যেতে চান। চতুর্থ সংকেতটি আপনি সে সময় পাবেন যখন আপনার জীবন থেকে সকল রকমের আশা প্রত্যাশা ভেঙে যাবে, কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হবে, যা আপনাকে সকল রকম বাধা অতিক্রম করতে
মানসিকভাবে প্রস্তুত করবে, যা আপনার ভুলগুলোকে দূর করবে আর আপনার অভাবগুলোকে পূর্ণ করবে। আর তার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত অসফলতার কারণগুলোকে খুঁজতে শুরু করবেন, নিজেকে প্রশ্ন করা শুরু করবেন। আর বন্ধুরা, এটাই হলো সেই সময় যখন আপনি আপনার অন্তরের সাথে আত্মার সংযোগ সৃষ্টি করবেন, আর সেখান থেকে আপনার নিজের জীবনে একটা পরিবর্তন আসবে। ভগবান যখন কারো সঙ্গে থাকেন তখন তার চরিত্রে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়, আর সেটা অন্য সব কিছুর থেকে আলাদা। যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করবেন তখন থেকে শুরু হয় আপনি নিজেকে বদলানোর এবং তৈরি করার প্রক্রিয়া। লক্ষ্য করবেন আপনি আগের থেকে অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে যাবেন, যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করবেন। যখন আমরা ভগবানকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ি তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করেন, যেন তার আমরা ভাষাকে বুঝতে পারি। যতক্ষণ না পরমাত্মার এই সংকেতগুলো আমরা উপলব্ধি করতে পারবো ততক্ষণ আমরা আমাদের প্রতি তার প্রেমকে উপলব্ধি করতে পারবো না। বন্ধুরা, ষষ্ঠ সংকেত হলো আপনি কখনো কোনো জিনিসের জয় পরাজয় অনুভব করবেন না। এটা সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু করে, আপনার জীবনকে দেখার দৃষ্টিতেও পরিবর্তন আসতে শুরু করে, যার ফলে বাইরে জগতের ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রভাব আপনার মধ্যে খুব কম হবে। বাইরের জগতের অতিরঞ্জিত ঘটনাগুলো আপনার কাছে একটা নাটক হিসেবে মনে হবে, আপনার বাস্তবিক জীবনে তার কোনো মূল্যই থাকবে না। তখন আপনি নিজেকে শুধু উন্নত করার চিন্তায় ব্যস্ত থাকবেন। মনের এই অবস্থাকে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ অবস্থা হিসেবে বর্ণনা করেছিলেন। অর্থাৎ এটা মনের সেই অবস্থা যখন মনের ওপর সুখ দুঃখ, সম্মান অসম্মান ও জয় পরাজয় ইত্যাদি কোনো প্রভাব ফেলতে পারে না। বন্ধুরা, সপ্তম নম্বর সংকেতটি খুবই কম সংখ্যক ব্যক্তি জীবনে অনুভব করতে পারেন। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি ভগবানের খুব নিকটে পৌঁছে গেছেন, অথবা অদৃশ্য থেকে কেউ আপনার উপরে সবসময় লক্ষ্য রাখছে, বা আপনি মনের অজান্তেই ভগবানের সঙ্গে কথা বলছেন? এই অনুভূতিগুলি একমাত্র তাদের জীবনে ঘটে যারা অন্তত ভাগ্যশালী এবং ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যে লাভ করে ফেলেছেন। এই সংকেত যদি আপনি পান তাহলে জানবেন এটি ভগবানের সবথেকে কঠিন পরীক্ষা, যেখানে আপনার ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। যা কিছু আপনি জীবনে শিখেছেন সে সবকিছুর পরীক্ষা আপনাকে দিতে হবে। বন্ধুরা, অষ্টম সংকেতটিকে অতি বিচিত্র এবং অদ্ভুত মনে করা হয়। যখন ভবিষ্যতের ঘটনাগুলো আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হলো ঈশ্বর সেই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। এছাড়াও আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় যে ব্যক্তির খারাপ সময় কেটে গিয়েছে, ভালো সময় আসতে চলেছে। যেমন ধরেন, কোনো ব্যক্তি ধন সম্পত্তি নিয়ে বহুদিন ধরে সমস্যায় ভুগছেন, তিনি বুঝে উঠতে পারছেন না যে কিভাবে এই সমস্যার সমাপ্তি ঘটবে। যদি সকাল সকাল ওই ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন পয়সা দিয়ে যান অথবা পাওনা মিটিয়ে দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে যে সেই ব্যক্তির গিয়ে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে। বন্ধুরা, শুধু তাই নয়, পশু পাখির ইঙ্গিত থেকে অনেক সময় ভালো সংকেত পাওয়া যায়। যেমন কোনো বানর যদি আপনার বাড়ির ছাদে আমের বিচি ফেলে যায়, বা আপনার বাড়ির আনাচে কানাচে পায়রাতে বাসা করে, অথবা কোনো বিড়াল যদি আপনার বাড়িতে সন্তান প্রসব করে, তাহলে ধরে নিতে হবে এগুলো আপনার এবং আপনার পরিবারের পক্ষে খুবই ভালো সংকেত। আপনি ধরে নিতে পারেন আপনার আগামী দিন খুবই উজ্জ্বল এবং প্রশস্ত হতে চলেছে। বন্ধুরা, অবশেষে আপনাদের একটা কথাই বলবো, এই সংকেতগুলো সম্পূর্ণ বিশ্বাসের উপর আধারিত। প্রতিদিনই জীবনে এই সংকেতগুলো আমরা কম বেশি অনেকেই পেয়ে থাকি, কিন্তু এই সংকেতগুলো এতটাই বিচিত্র যে এগুলো গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না। যদি আপনি ওই সংকেতগুলোর মধ্যে একটি সংকেত কোনো সময় পেয়ে থাকেন তাহলে আমাদের জানাতে ভুলবেন না। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনদেরকে শেয়ার করতে একদম ভুলবেন না। আরও এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, এবং সকলে শ্রদ্ধার সহিত কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ।